আপনি যদি জানতেন শিকার করতে গিয়ে দল থেকে বিচ্ছিন্ন হবেন আর বরফে ঢাকা সেই নিষ্ঠুর পৃথিবীতে আপনার একমাত্র সঙ্গী হবে এক আহত নেকড়ে যে ধীরে ধীরে হয়ে ওঠে আপনার বন্ধু, তখন আপনি কি করবেন? আজ আমরা জানব 2018 সালের সিনেমা আলফা। গল্পের শুরু হয় টাউম নামের এক লোক দিয়ে, যে তার বসতির লোকজনের সঙ্গে শিকারে এসেছিল। সামান্য অনুসন্ধানের পর সে তার সমস্ত সাথীদের শিকারের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিল এবং এবার তাদের শিকার ছিল বন্য মহিষের একটি পাল, যারা তাদের থেকে কিছু দূরেই ছিল। এরপর টাউন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং টাউমের সঙ্গে থাকা সবাই একসঙ্গে সেই বন্য মহিষদের ওপর আক্রমণ করে। কিন্তু সেই বন্য মহিষগুলো এত সহজে হার মানার মতো ছিল না এবং তারা নিজেরা আত্মরক্ষার জন্য মানুষের দিকে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু তখনই সব লোক একসঙ্গে তাদের দিকে নিজের নিজের বর্শা ছুড়ে দিল, যাতে ভয় পেয়ে বন্য মহিষগুলো উল্টো দিকে দৌড়ে গেল, যেখানে একটি গভীর খাদ ছিল, এবং দেখতে দেখতে সব বন্য মহিষ সেখানে ঝাঁপ দিতে শুরু করে। এখন পর্যন্ত সবকিছু টাউমের পরিকল্পনার মতোই চলছিল, কিন্তু তখনই একটি বন্য মহিষ খাদে ঝাঁপ দেওয়ার পরিবর্তে কেডা নামের এক ছেলের দিকে দৌড়তে শুরু করে। আসলে এটা ছিল কেডার প্রথম শিকার এবং অভিজ্ঞতার অভাবে সে মহিষকে দেখে ভয় পেয়ে দৌড়তে শুরু করে। কিন্তু মহিষটি পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয়, যার পর সে মাটিতে পড়ে যায়। কিন্তু মহিষটি এখানেই থামেনি, সে আবার ঘুরে এসে কেডার দিকে দৌড়তে শুরু করে এবং এবার সে তাকে তুলে নিয়ে সরাসরি খাদের দিকে দৌড়তে শুরু করে। টাউম পেছন থেকে সেই বন্য মহিষের ওপর আক্রমণ করে ঠিকই, কিন্তু পেটে বর্শা লাগার পরেও সেই মহিষ সোজা খাদে গিয়ে ঝাঁপ দেয়। টাউম এবং তার সাথীরা সঙ্গে সঙ্গে কেডাকে বাঁচানোর জন্য খাদের দিকে দৌড়ায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে কেডা একটি পাথরের সাহায্যে ঝুলে আছে। কিন্তু সে বেশিক্ষণ জোরে পাথর ধরে রাখতে পারল না এবং অল্প সময়ের মধ্যেই হাত ছেড়ে যাওয়ার কারণে নিচে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে কেডা সরাসরি খাদে পড়েনি, বরং একটি বড় পাথরের উপর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আসলে কেডা ছিল টাউমের ছেলে এবং এই কারণেই টাউম নিচে গিয়ে কেডাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার সাথীরা তাকে তা করতে বাধা দেয়। কিছুক্ষণ পর রাতও হয়ে গেল, কিন্তু টাউমের এখনো বিশ্বাস ছিল যে হয়তো তার ছেলে বেঁচে আছে। এই কারণেই সে তখনও সেখানে বসে কেডাকে ডাকতে থাকলো। কিন্তু বসতির প্রধান হওয়ার কারণে সে বেশি দিন সেখানে থাকতে পারবে না, কারণ বরফ পড়ার আগে তাদের খাবার নিয়ে বসতিতে পৌঁছাতে হবে। এই কারণেই পরদিন সকালে টাউম একটি ভারী মন নিয়ে কেডার জন্য শেষ পূজা করে সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর সেই নিচে পড়ে থাকা কেডার তখনও জ্ঞান ফেরেনি। কিন্তু অল্প কিছুক্ষণ পর তার ওপর একটি চিলের নজর পড়ল এবং নিজুর সামনে এত ভালো খাবার দেখে সে সঙ্গে সঙ্গে কেডার কাছে চলে এলো। কিন্তু যখনই সে কেডাকে খাওয়ার জন্য এগিয়ে এলো, তখনই কেডার হঠাৎ জ্ঞান ফিরে যায় এবং সে এক ঝটকায় চিলটিকে ধরে নিজ থেকে দূরে সরিয়ে দেয়। নিজেকে সেই পাথরের ওপর দেখে কেডা খুব ভয় পেয়ে যায় এবং সে সাহায্যের জন্য জোরে জোরে টাউমের নাম চিৎকার করতে থাকে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সে বুঝতে পারে যে তাকে সাহায্য করার জন্য সেখানে কেউ নেই। কিন্তু কেডাও ঠিক করলো যে সে এত সহজে মরবে না, এই জন্য সে ঝুলে নিচে নামার সিদ্ধান্ত নেয়। এই চেষ্টায় তার পাও পিছলে গেল, কিন্তু সঠিক সময় সে পাথরটা আবার ধরে ফেলে। কিন্তু এখন তার নিচে কোনো ভরসা ছিল না এবং সে বেশিক্ষণ কেবল হাতে ঝুলে থাকতে পারত না। এই জন্য সে তার পুরো শক্তি দিয়ে সেই পাথর ধরে থাকলো। কিছুক্ষণ পর সেই জায়গায় খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করে এবং দেখতে দেখতে নিচে জমে থাকা পানি একটি নদীর আকার ধারণ করে। কেডার মনে হচ্ছিল নিজের জীবন বাঁচানোর জন্য এটারই তার শেষ সুযোগ এবং এই জন্য সে কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দিয়ে দিল। এবং যখন পরের দিন সকালে তার চোখ খোলে, তখন সে একটি নির্জন স্থানে ছিল। কিন্তু তখনই তার নজর গেল তার পায়ের দিকে, যেটা সে নাড়াতেও পর্যন্ত পারছিল না। জুতো খুলে দেখার পর সে দেখতে পেল যে তার পায়ের হাড় সরে যাওয়ার কারণে তার পা অনেক বেশি ফুলে গেছে। সে সঙ্গে সঙ্গে দুটি পাথরের সাহায্যে তার পাকে ভর দিল। এরপর সে প্রথমে তার সরে যাওয়া হাড়কে আবার ঠিক জায়গায় বসালো এবং তারপর সে তার জুতোর সাথে কাট বেঁধে চলার জন্য তার পাকে ভর দিল। কেডা তার সাথীদের কাছে যেতে চাচ্ছিল, এই জন্য সে পাহাড়ের চূড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে গিয়ে তার নজর পড়ল সেই পাথরগুলোর দিকে যেগুলো টাউম পূজার জন্য ব্যবহার করেছিল। সেগুলো দেখে কেডা ভিতর থেকে ভেঙে পড়ে, কিন্তু তখনই সে কিছু শব্দ শুনতে পায় এবং ভালো করে দেখার পর তার নজর পড়ে একদল নেকড়ে বাঘের দিকে। তাদের দেখে কেডা দৌড়তে শুরু করে, কিন্তু সে নেকড়ে বাঘেদের থেকে তো বেশি জোরে দৌড়তে পারবে না। নেকড়ে বাঘেরা খুব দ্রুত তার কাছাকাছি পৌঁছে যায়, তাই তাদের থেকে বাঁচার জন্য সে একটি শুকনো গাছের ওপর চড়ে পড়ার সিদ্ধান্ত নেয়। আর এই সময় এক নেকড়ে তার পা ধরে ফেলে, কিন্তু কেডা সঙ্গে সঙ্গে তার ছুরি বের করে সেই নেকড়েকে মেরে ফেলে, যার পরে সেই নেকড়ে মাটিতে পড়ে যায়। কিন্তু বাকিরা তখনও সেই গাছের নিচেই দাঁড়িয়েছিল, এই জন্য কেডা তাদের চলে যাওয়া পর্যন্ত সেই গাছেই থাকার সিদ্ধান্ত নেয়।
তাকে পুরো রাত সেই গাছের ওপরই কাটাতে হয় এবং পরের সকাল যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে নেকড়েগুলো তাদের আহত সাথীকে সেখানেই ফেলে রেখে চলে গেছে। কেডা প্রথমে তার ছুরি একটি কাঠের সাথে বেঁধে নিজের জন্য একটা অস্ত্র তৈরি করে। তারপর সে আহত নেকড়েটিকে মারার জন্য তার কাছে যায়, কিন্তু তাকে সেই অবস্থায় দেখে কেডার মন গলে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এই নেকড়েটির প্রাণ বাঁচাবে। এরপর সে নিজের নিরাপত্তার জন্য প্রথমে দড়ি দিয়ে নেকড়েটির মুখ বেঁধে দেয় এবং তারপর সে তাকে কাঁধে তুলে একটি গুহার দিকে হাঁটতে শুরু করে, যেখানে তারা কোনো রকমে রাত কাটায়। পরদিন সকালে কেডা কিছু ভেষজ গাছপালা ভেঙে নিজের ক্ষতের ওপর লাগাচ্ছিল, তখনই নেকড়েটি তার মুখে বাঁধা দড়ি খুলে ফেলে। এটা দেখেও কেডা শান্তভাবেই বসে থাকে এবং কিছুক্ষণ পর সে নেকড়েটিকে জল দেওয়ার চেষ্টা করে। নেকড়েটি দাঁত দেখিয়ে কেডাকে ভয় দেখাতে থাকে, কিন্তু কেডা নিজেকে শান্ত রেখে তাকে জল দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। কেডার এই ব্যবহারে অবাক হয়ে নেকড়েটিও শান্ত হয়ে যায়। তারপর সে কেডার দেওয়া জল পান করে। এটা দেখে কেডা বেশ খুশি হয় এবং কিছুক্ষণ পর সেই নেকড়েটির ক্ষতের ওপর লেগে থাকা পোকাগুলো সরিয়ে দেয় এবং সেগুলো নেকড়েটিকে খাওয়ার জন্য দেয়। কিন্তু সে জানতো যে বাঁচতে হলে তাদের শিকার করতে হবে, আর এই প্রয়োজন মেটাতে পরদিন সে একটি খরগোশ শিকার করে নিয়ে আসে এবং যখন সে সেই খরগোশ রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছিল, তখনই সেই নেকড়েটি এগিয়ে এসে তার কাছ থেকে খরগোশটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কেডা জানতো যে নেকড়েটিকে নিয়ন্ত্রণে রাখতে হলে তাকে নিজেকে বেশি শক্তিশালী দেখাতে হবে, তাই সে সঙ্গে সঙ্গে নেকড়েটিকে ভয় দেখিয়ে পেছনে সরিয়ে দেয় এবং নিজের শক্তি দেখানোর জন্য মাটিতে পড়ে থাকা খরগোশটি নাক দিয়ে চিবাতে শুরু করে। এটা দেখে নেকড়েটি চুপচাপ নিজের জায়গায় বসে যায়। সেই রাতে কেডা অনেকদিন পর খাবার খায় এবং অপরদিকে সেই নেকড়েটি চুপচাপ বসে কেডার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর কেডা তাকেও খাবার দেয়, কিন্তু সেই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেয় যে খাবার খাওয়ার জন্য নেকড়েটিকে কেডার অনুমতি নিতে হবে। পরবর্তী কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর কেডা বরফ পড়ার আগেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে সেই নেকড়েটিকে সঙ্গে নিতে পারত না। তাই সে নেকড়েটিকে তার পরিবারকে খুঁজে নিতে বলে, কিন্তু সেই নেকড়েটি সেখান থেকে নড়তে রাজি হয় না। তাই কেডা তাকে সেখানেই রেখে একা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে বাইরে বেরোতেই সেই নেকড়েটি ধীরে ধীরে তার পেছন পেছন হাঁটা শুরু করে। কিছুক্ষণ এভাবে হাঁটার পর কেডা বিরক্ত হয়ে নেকড়েটিকে তাড়াতে একটি কাঠের টুকরো তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ার বদলে সেই নেকড়েটি সেই কাঠ তুলে নিয়ে কেডার সামনে দৌড়াতে শুরু করে। এরপর কেডা কিছু বোঝার আগেই তার নজর পড়ে পাশে দাঁড়িয়ে থাকা কিছু বন্য শূকরের দিকে। তাদের দেখে সেই নেকড়েটি পুরো গতিতে তাদের দিকে দৌড়ে যায় এবং অপর দিকে কেডা ভয়ে তার বর্শা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর যখন সেই বন্য শুকারটি নেকড়েটিকে এড়াতে কেডার দিকে দৌড়ে আসে, তখন কেডা তাকে মারার বদলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যার ফলে সেই শুকর পালাতে সফল হয়। এটা দেখে নেকড়েটি ভীষণ হতাশ হয়, কারণ কেডার ভুলের কারণে এখন তাদের দুজনেরই খাবার কিছু রইল না। কিন্তু কিছুক্ষণ পর তাদের দুজনের মধ্যে একটা সমঝোতা হয়ে গেল এবং কেডা ওই নেকড়েটার নাম রাখল অ্যালফা। পরবর্তী কয়েকদিনে অ্যালফার সাহায্যে কেডা শিকার করতে বেশ ভালোভাবেই শিখে গেল এবং এখন ধীরে ধীরে তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে শুরু করলো। এমনকি রাতে অ্যালফা কেডাকে গরম রাখার জন্য তার সঙ্গে গা ঘেঁষে শুতো। অপরদিকে কেডারও এতে খুব মজা লাগছিল, কিন্তু কিছুদিন পর শীত আসতেই পুরো এলাকা সাদা বরফের চাদরে ঢেকে গেল। তবে কেডা ও অ্যালফা কোনোভাবে নিজেদের জন্য শিকার করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু একদিন পায়ের নিচে বরফ ভেঙে যাওয়ার কারণে কেডা সরাসরি পানিতে পড়ে গেল এবং এখন সে ওপরে ওঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এদিকে অ্যালফাও নিজের ওজন দিয়ে বরফ ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তার ওজন বরফ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে কেডা নিজের ছুরির সাহায্যে নিজের জন্য একটা রাস্তা বানিয়ে ফেলল, যার পরে অ্যালফার সাহায্যে সে কোনোভাবে উপরে উঠিয়ে গেল। পরদিন রাস্তায় কেডার চোখ পড়ল একটি তাঁবুর বাইরে বসে থাকা এক ব্যক্তির উপর, যাকে দেখেই সে আনন্দে নাচতে শুরু করলো। কিন্তু যখন সে সেই ব্যক্তির কাছে পৌঁছলো, তখন সে দেখল যে ওই ব্যক্তি ইতিমধ্যে বরফে জমে মারা গেছে। এরপর সে তাঁবুর ভেতরে গিয়ে খাবার খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এটা দেখে কেডা খুব হতাশ হলো, তবে সে যে কোনো পরিস্থিতিতে তার পরিবারের সাথে মিলিত হতে চায়। তাই তারা দুজন আবার তাদের যাত্রা শুরু করলো। কিছুক্ষণ পর তাদের চোখ সামনে থেকে আসা এক তুষার ঝড়ের দিকে পড়ল এবং পরিস্থিতিকে আরো কঠিন করে তুলতে তারা দেখলো কিছু শিকারী কুকুরও তাদের পিছু নিয়েছে। কেডা নিজের বুদ্ধি ব্যবহার করে অ্যালফাকে নিয়ে একটি গুহার দিকে দৌড়াতে শুরু করলো। সামনে থেকে আসা ঝড় এবং পেছন থেকে আসা কুকুরদের সত্ত্বেও তারা ঠিক সময় মতো সেই গুহার ভেতরে পৌঁছে গেল।
ভেতরে পৌঁছে কেডা আর অ্যালফা সেই কুকুরদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা বুঝলো যে সেই কুকুরগুলো নিশ্চয়ই ঝড়ে আটকে গেছে। কেডা ভাবছিল বিপদ কেটে গেছে, কিন্তু অ্যালফা তখনও দেয়ালের দিকে মুখ করে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল এবং কয়েক সেকেন্ড পরই তাদের সামনে একটি কালো চিতাবাঘ এসে হাজির হলো, যেটি কেডাকে দেখেই তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কেডাকে বাঁচাতে অ্যালফা সেই চিতার সামনে চলে গেল, যার পরে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হলো। কেডা শুরুতে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে জানতো যে যদি সে চিতাকে না মারে তাহলে অ্যালফার বেঁচে থাকা অসম্ভব। তাই নিজের সমস্ত সাহস একত্র করে সে এক তীর চিতার দিকে ছুঁড়ে মারল, যা লাগতেই চিতা মাটিতে পড়ে গেল। চিতার পড়ে যেতেই কেডা অ্যালফাকে ডাক দিল, যে তখন চিতার পাশেই পড়েছিল। কেডার বারবার ডাকার পর কিছুক্ষণ পর অ্যালফা নিজেকে চিতার আঁকড়ে ধরা থেকে মুক্ত করল এবং কেডার দিকে দৌড়ালো, কিন্তু নিজের জখমের কারণে আবার নিচে পড়ে গেল। কেডা জানতো যে অ্যালফা অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে, তাই সে যে কোনো মূল্যে অ্যালফাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যেতে চায়। পরদিন সকালে তারা আবার তাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো এবং কয়েক ঘন্টা পর তারা একটা পাথরের সন্ধান পেল, যেটিতে কেডার গ্রামের চিহ্ন আঁকা ছিল। এর মানে ছিল যে তারা এখন বাড়ি থেকে খুব কাছে। এখন ধীরে ধীরে নিজের জখমের কারণে অ্যালফার পা দুর্বল হয়ে যাচ্ছিল এবং কিছুক্ষণ পর সে বেচারা নিচে পড়ে গেল। কেডা চাইতো অ্যালফা যেভাবেই হোক তার সঙ্গে বাড়ি পৌঁছাক, কিন্তু অ্যালফার মুখ দেখে সে বুঝে গেল যে এখন অ্যালফা আর নিজের পায়ে হাঁটতে পারবে না। কিন্তু সে এত সহজে হার মানার ছিল না, তাই সে অ্যালফাকে নিজের হাতে তুলে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর তারা এভাবেই সারা রাত হেঁটে চলল, আর পরদিনও তারা তাদের সাহসের উপর ভর করে অনেক পাহাড় পার করে শেষ পর্যন্ত এক জায়গায় পৌঁছলো যেখান থেকে কেডা নিজের গ্রাম দেখতে পেল। সে অ্যালফাকে নিজের হাতে তুলে সরাসরি সেই গ্রামের কাছে পৌঁছলো, যেখানে পৌঁছেই সে নিচে পড়ে গেল। গ্রামের লোকজন কেডাকে জীবিত দেখে খুব অবাক হয়ে গেল এবং তার বাবার সাথে সাথেই তাকে জড়িয়ে ধরল। আর তখনই তার মাও সেখানে এসে গেল, যে তার ছেলেকে আবার দেখার আশা ছেড়ে দিয়েছিল। কেডাও তার বাবা মাকে দেখে খুব বেশি খুশি হয়ে গেল, কিন্তু তখনই সে তার বাবাকে যে কোনো পরিস্থিতিতে অ্যালফাকে বাঁচানোর কথা বলল। এরপর সে অজ্ঞান হয়ে গেল, আর যখন তার চোখ খুলল সে জানতে পারল যে অ্যালফা অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে, যার মানে হলো অ্যালফা আসলে একটি মেয়ে নেকড়েটা ছিল, যে পুরো সফরের সময় গর্ভবতী ছিল, কিন্তু তা সত্ত্বেও সে কেডার পুরো সঙ্গ দিয়েছে। এটা জানার পর কেডার মনে অ্যালফার জন্য ভালোবাসা আরও বেড়ে গেল। এই ছিল তাদের গল্প। আপনি কি প্রস্তুত আরও এক বিস্ময়কর অভিযানের জন্য? তাহলে চোখ রাখুন পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।